বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠচক্রের আয়োজনে আজ 13ই মার্চ শুক্রবার বিকেল 4টায় ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয় মিলনায়তনে সংগঠনটির 87তম পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়। এবারের আড্ডার আলোচ্য বিষয় ছিল চন্দ্রদ্বীপের প্রত্নপ্রাচুর্য, বরিশাল অঞ্চলের বিস্তৃত স্থাপত্যের ইতিকথা। আলোচনা শেষে শহরের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সহমর্মিতার ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শ.ম. ইমানুল হাকিম, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ননী গোপাল দাস, বিশিষ্ট গবেষক সাইফুল আহসান বুলবুল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, মহিলা পরিষদের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোতালেব হোসেন, বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দেবাশিস হালদার, অধ্যাপক টুনু রানী কর্মকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু জাফর, অধ্যাপক ডক্টর আসমা চৌধুরী, অধ্যাপক জোহরা মমতাজ, অধ্যাপক ফয়জুন নাহার শেলী, বিভাগীয় জাদুঘরের কাস্টোডিয়ান আরিফ হোসেন, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন মুন্না, অধ্যাপক ওয়াদুদ আলিম, আরাফাত হোসেন, রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, শিক্ষক নেতা মনিরুল ইসলাম তপন বৈরাগী, কবি জিনাত লিনা, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আলমগীর হোসেন, আরোহণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম সাগর, বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠচক্রের সহ সমন্বয়কারী অ্যাডভোকেট সঞ্জিত, সমাজকর্মী কামরুন নাহার মোহনা ও অভিষেক চক্রবর্তী সহ বরিশালের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আগত অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও অবহেলিত জনগোষ্ঠীকে সাথে নিয়ে ইফতার করা অত্যন্ত পুণ্যময় এবং আনন্দের একটি অভিজ্ঞতা। স্থানীয়ভাবে মানবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতেও তারা এ ধরনের আরো কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।